যে এরকম একটা হসপিটাল প্রত্যেক জেলায় হলে আমাদের এই রাস্তাঘাটে যারা অসহায় পড়ে আছে, বেওয়ারিশ, পা পচে যাচ্ছে, হাত পচে যাচ্ছে, এদের জন্য অনেক ভালো হবে। আমরা আগেও একটা রুগী দিছিলাম এখানে এখানে আমরা দেখে গেছিলাম, দেখার পর আমাদের অনেক ভালো লাগছে, যার কারণে আমরা ওনার জন্য এই স্থানটা কি অনেক ভালো মনে করি। ওনার জন্য পারফেক্ট জায়গা, রাস্তাঘাটে পড়ে থাকার চাইতে এখানে সেবা পাবে। ওনার পায়ে একটা পচা আছে, পচাটাও ভালো হবে, উনি সুস্থ হবে, এই আশায় আমরা এখানে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে, যেখানে 120 শয্যার এই হসপিটালটি রাস্তাঘাটে যে বেয়ারিশ মা বাবারা আছে পচা গলা, সেই মা বাবার শেষ ঠিকানা হলো বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। তো আমাদের এখানে এখন আবার নতুন করে চট্টগ্রাম চন্দনাইশ থেকে নতুন করে একজন বেয়ারিশ বাবার আগমন হলো। তো আজকে আমরা জানবো যে ভাইয়েরা নিয়ে আসছে, ওনারা গত পরশুদিন থেকেই যতটুকু জানি যোগাযোগ করতেছে। গতকালকে থানায় আমরা এখানে এখন থানায় জিডি ছাড়া কোনো বেয়ারিশ মা বাবাকে আমরা রিসিভ করতে পারি না। ওনারা গতকালকে থানায় জিডি করার পরে আজকে আমাদের এই হসপিটালে নিয়ে এসেছেন। তো যারা নিয়ে এসেছেন কিভাবে পাইলো এবং কোত্থেকে নিয়ে আসলো, ওনার কি কি প্রবলেম আছে, সেই জিনিসগুলো আমরা একটু ভাইয়েরদের মুখ থেকে একটু শুনবো। ভাইয়া যদি একটু পরিচয়টা দিয়ে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি এই মেজবান্ডারি গাউসিয়া হক কমিটি গাছবাড়িয়া 9 নং ওয়ার্ড পৌরসভার সাধারণ সম্পাদক হিসেবে আছি। আমাদেরকে এই গত 2 দিন আগে আমাদের পৌরসভার 1 নং ওয়ার্ড জোয়ারা হিন্দুপাড়ার ওখান থেকে বদুরপাড়ার কিছু ছোট ভাই আমাদেরকে ফোন দিছে, ওনারা নাকি থানায় গেছে, হসপিটালে গেছে, এই রুগীটার কোনো একটা সমাধান করতে পারে নাই। যার কারণে আমাদেরকে কোনো একজন ব্যক্তি আমাদের নাম্বার দিছে, আমাদেরকে ফোন করছে। ফোন করার পরে আমরা এই তৎক্ষণিক ওই জায়গায় যাই। যাওয়ার পরে দেখতেছি এই লোকটা খুব গুরুতর অবস্থায় আছে, রাস্তার পাশেই পড়েছিল। এরপরে আমরা চন্দনাইশ মেডিকেলে গেছিলাম। আগে মেডিকেলে প্রথমে যিনি দায়িত্বরত ছিল উনি ভর্তি নিতে একটু অনিচ্ছুক হয়েছিল, উনি বলছে আপনাদেরকে শহরে নিয়ে যেতে হবে। এইভাবে এরপর আমরা থানায় ওসি মহোদয়ের সাথে যোগাযোগ করছিলাম। পরে ওনার পারমিশন পাওয়ার পরে উনি বলছে আপনারা যান, অসুবিধা নাই, ওনার জন্য যা করতে হয় আমি আপনাদের পাশে আছি। এরপর আমরা ওখানে গেছি, মেডিকেল অফিসারের সাথে কথা বলছিলাম। মেডিকেল অফিসারের সাথে কথা বলার পরে উনি ভর্তি দেওয়ার জন্য অনুমতি দেয়। পরে ওনাকে ভর্তি করে আমরা 2 দিন ওখানে রাখছিলাম চন্দনাইশ মেডিকেলে। রাখার পরে ওনাকে এই সাধারণ প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পরে উনি একটু হালকা সুস্থ হয়েছে। তো এখন আমরা ওনাকে তো আমাদের পক্ষে এইভাবে রাখা সম্ভব না, বিদায় আমরা ওনার জন্য এখানে আমরা মনে করছি যে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, যেটা মানবিক শওকত ভাই এখানে চালু করছে, এটা আমরা আগেও একটা রুগী দিছিলাম এখানে আমরা দেখে গেছিলাম, দেখার পর আমাদের অনেক ভালো লাগছে, যার কারণে আমরা ওনার জন্য এই স্থানটা কি অনেক ভালো মনে করি। ওনার জন্য পারফেক্ট জায়গা, রাস্তাঘাটে পড়ে থাকার চাইতে এখানে সেবা পাবে। ওনার পায়ে একটা পচা আছে, পচাটাও ভালো হবে, উনি সুস্থ হবে, এই আশায় আমরা এখানে নিয়ে আসছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। কেমনে আপনারা কি জানতে পারছেন ওনার বাড়ি কই বা কি আশেপাশে ওনার কেউ ছেলে মেয়ে কেউ আছে কিনা, এটা কি জানেন কিছু? বলছিল যে আমাদেরকে ওনার বাড়ি বরিশাল। হ্যাঁ, বরিশাল বাড়ি বলছে, ওনার নাম বলছে আব্দুল কাদের। আব্দুল কাদের। এর চাইতে আর বেশি কিছু বলতে পারে না, আর বাদ বাকি উলটপালট বলে। আচ্ছা, কিছুক্ষণ পর মাথায় একটু সমস্যা আছে, পায়ে পোষা আছে। তো আপনারা কিভাবে জানেন যে এখানে আমাদের একটা বেয়ারিশ হসপিটাল আছে? আমরা গতবার একটা রুগী দিছিলাম এখানে। আচ্ছা, ওটাও পায়ে পচা ছিল। আচ্ছা। এই ওখানে দুর্গন্ধ ছড়াচ্ছিল। কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হয় না নাকি? কোনো টাকা পয়সা দিতে হয় না। আচ্ছা, আচ্ছা। তো আমরা ওই সময় এই শওকত ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম। এই শওকত ভাই আমাদেরকে আপনারা কি চান যে প্রত্যেকটা জেলায় এরকম একটা বেয়ারিশ হসপিটাল হোক? জি জি, আমি গতবারও বলছিলাম যে এরকম প্রত্যেকটা জেলায় বাংলাদেশে এরকম একটা হসপিটালের প্রয়োজন আছে। আচ্ছা, এটা আমি গতবারও বলছিলাম, এখনো বলতেছি যে এরকম একটা হসপিটাল প্রত্যেক জেলায় হলে আমাদের এই রাস্তাঘাটে যারা অসহায় পড়ে আছে, বেওয়ারিশ, পা পচে যাচ্ছে, হাত পচে যাচ্ছে, এদের জন্য অনেক ভালো হবে। এটা একটা নাম কি বলছেন? আমার নাম তাইফু শিকদার। আচ্ছা, ধন্যবাদ তাইফুল শিকদার ভাইকে, যিনি চন্দনাশ থেকে এসেছেন এই বেয়ারিশ বাবাকে নিয়ে। আমি যতটুকু দেখতেছি, এবং ওনার তো শুধু পায়ে প্রবলেম আছে নাকি? আমরা যতটুকু দেখতেছি আমরা আসলে ওনার পায়ে ব্যান্ডেজ করা, হ্যাঁ ওনার পায়ে ক্ষত ধরে গেছে। তো বাবা, আপনার দেশে বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। বরিশাল কোথায়? বরিশাল সবজিবাড়িয়া গ্রাম। আপনার ছেলে মেয়ে আছে? নাই। ছেলে মেয়ে নাই? আমার ওই মাইয়া একটা ছিল। আচ্ছা, মায়েরা ওদের জায়গা গেছে। আপনার ভাই একটা ছিল? হ্যাঁ, ভাই আছে। ভাই আছে? ভাই আছে, একটা নাম রইয়া। আচ্ছা, ওর নাম রইয়া। আপনার নাম কি? আব্দুল রহিম। আপনার নাম কি? আমার আব্দুল কাদের।
আব্দুল আজিজ, আব্দুল কাদের। আব্দুল কাদের। জি। আচ্ছা, যাই হোক, আমরা জানতে পারলাম ওনার নাম হলো আব্দুল কাদের। তো আমরা এখন আমাদের যে বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে, সেখানে আমাদের যে বেয়ারিশ মা বাবারা আছে ওনাদের সাথে আমরা রাখবো। আমরা সাধ্য মতন সর্বোচ্চ চেষ্টা করব যে ওনাকে ভালো করে তোলার জন্য। এবং আপনারা যারা ভিডিও এবং লাইভটি দেখতেছেন সবাই একটু শেয়ার করবেন। যেহেতু উনি বলছে বরিশাল, হয়তো ওনার কোনো যে কেউ হইতে পারে, ওনার বাবা বা ভাই এরকম হইতে পারে। উনি এখন আমাদের যদি বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আছে, যদি কেউ যোগাযোগ করে আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই ওনাকে তুলে দিব। তো ভাইয়া, যদি আপনার পরিচয়টা একটু দেন, মানে আপনার কাছে কেমন লাগতেছে এই বিষয়টা নিয়ে, আমরা যে হসপিটালটা দিচ্ছি, যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আসলে বেওয়ারিশ পুনর্বাসন কেন্দ্র এরকম বেওয়ারিশ মা বাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইরকম বেওয়ারিশ মা বাবারা সবসময় যদি দেখি রাস্তার পাশে পড়ে থাকে, ঠিক আছে, দেখলে অনেক খারাপ লাগে। এদেরকে কেউ ধরতেও চায় না, ঠিক আছে। কেউ একটা মানে ওই দোকান থেকে একটা পাউরুটি বা 10টা টাকা দিয়ে নিজের দায়িত্ব শেষ। এদের দায়িত্ব মানে কেউ একটা দেখছে, মনে হচ্ছে একটা 10 টাকা রুট বা একটা পাউরুটি দিছে, তার দায়িত্ব শেষ। কিন্তু ওনাকে একটু করে সবাই যদি হেল্প একটু গোসল টোসল করে দেয়, ঠিক আছে, একটা ভালো একটা পরিষ্কার জামা কাপড় পরা দিলে ওনার কিছুটা হলো কি স্বস্তি পাইতো। ওনাকে আমরা প্রথমে যে অবস্থা পেয়েছি, উনি কাতরাচ্ছে, ওনার গায়ে অনেক প্রচন্ড জ্বর, খুব কাতরাচ্ছে। যখন আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে যখন ওনাকে গোসল করে দিয়েছি, উনি কিছুটা স্বাভাবিক হয়েছে। তখন ওনার মুখ দিয়ে কথা বাইরেছে, কিন্তু এর আগে মুখ দিয়ে কোনো কথা বাইর হয়নি। এমনি এই অবস্থা তো চন্দনাশ মেডিকেলে ভর্তি করাইতে গেছে, আর ভর্তি করাইতে চাই নাই। প্রথমে ওনাদের সাথে ওনাকে ওই জায়গা থেকে নেওয়ার আগে আমরা প্রথমে চন্দনী মেডিকেলে গেছি, আচ্ছা, ভিডিও দেখাচ্ছে। এখন ওখানে কর্তব্যরত যে চিকিৎসক আছে, উনি বলতেছে ভাই এগুলো আমি পারবো না, ঠিক আছে, এগুলো আমাদের বস আছে, হ্যাঁ। স্যার আছে, ওনার সাথে যোগাযোগ করেন। আচ্ছা, এখন স্যারের সাথে যোগাযোগ করার আগে আমরা ওই চন্দনেশে গেছি, গিয়াতে গেছি, থানায় গেছি। থানা ওসি সাহেব বলতেছে মানুষটা প্রথমে বাঁচানো দরকার। হ্যাঁ, মানে এই পর্যায়ে মানুষটা, এখন আমরা যে ভিডিওটা দেখতেছি, ওনাদের মারা যাওয়ার সম্ভাবনা বেশি। যা কিছু করার লাগে আমি করবো, আইনি সহায়তা যা করার লাগে আমি করবো। প্রথম আপনারা কি করেন, ওনাকে প্রাথমিক একটা চিকিৎসা করেন। আমি বলতেছি স্যার এটা তো চন্দনেশ মেডিকেল নিচ্ছে না, কথা বলেন। তখন প্রথমে আমরা ওখানে ওই যে মেডিকেল ইনচার্জ যে আছে মেডিকেলে চন্দনেশে, ওনার সাথে যোগাযোগ করছি। ওনার সাথে যোগাযোগ করার পর উনি বলছে ঠিক আছে, আপনারা যদি কি হন, গার্জিয়ান হন, ওনার দায়িত্ব নেন, তাহলে আমরা ভর্তি করাবো। আমরা বলতে ঠিক আছে, আমরা ওনার দায়িত্ব নিব, ঠিক আছে, কিন্তু আপনাদের সুচিকিৎসা দিতে হবে, হয়তো চিকিৎসার ব্যাপারে কোনো সমস্যা নেই। তখন ওনারা ঠিক আছে, আমরা ওখানে ভর্তি করার পরে তারপর ওনারা সরকারি মেডিকেলে যা চিকিৎসা করার দরকার প্রাথমিক সবকিছু করছে। করার পরে আমরা ওখানে 2 দিন ধরে পালাক্রম ডিউটি করছি। মনে করেন কেউ 2 ঘন্টা আছে, কেউ 3 ঘন্টা আছে, এরকম করে ওনাকে ডিউটি করছি। তখন আপনাদের সাথে যোগাযোগ করে, ঠিক আছে, তখন এই পর্যন্ত আসা আর কি। বুঝছি। ধন্যবাদ ভাইকে। দেখেন ওনাদের কি দরকার ছিল, ওনাকে চন্দনাশ মেডিকেলে যাওয়া, থানায় যাওয়া, ওখান থেকে আবার অ্যাম্বুলেন্স ভাড়া করে এই হসপিটালে নিয়ে আসা। কারণ ওনারা চিন্তা করছে যদি আমাদের যদি একটু উপকারে, যদি বাবারা যদি সুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে কিছু পাবে। এই যে কিছু সরকারি মেডিকেলে কিছু কর্মরত লোকজন আছেন, আপনারা দায়িত্ব যদি না নিতে পারেন, আপনারা দায়িত্ব ছেড়ে দিয়ে বাসায় চলে যান, যে স্যারের থেকে পারমিশন নিতে হবে এই বেয়ারিশ বাবাকে ভর্তি করানোর জন্য, এটাকে আমি ধিক্কার জানাই। এরকম যারা এখনো দায়িত্ববান ব্যক্তি আছেন, দায়িত্ব যদি না নিতে পারেন, আপনারা সুন্দরভাবে এই প্রতিষ্ঠান থেকে চলে যাওয়াটা আমি বেস্ট মনে করব। এই প্রতিষ্ঠাতা হইলো মানবিক শকত ভাই, আমরা দায়িত্বে আছি, ওনারা নিয়ে আসছে। শকত ভাইকে একটা বারের জন্য জিজ্ঞাসা করি নাই যে বেয়ারিশ বাবাকে রাখবো কিনা। ওনার কিছু গাইডলাইন আছে, থানায় জিডি করতে হবে এবং যারা দিয়ে যাবে তাদের ডকুমেন্ট পত্র দিয়ে যাবে। আমরা রিসিভ করতেছি, আমাদের যেরকম সহকারী চিকিৎসক আছে এখানে মেডিকেলের। তো এই যে আমরা সিস্টেম ওয়াইজ আমরা করতেছি, তো এরকম আসলে প্রতিটা প্রতিষ্ঠানে এরকম মানবিক ভাই বা মানবিক বোন হওয়া দরকার। যে ভাই আপনারাও তো, আপনি যদি আজকে ওনার জায়গায় থাকতেন আপনার কাছে কেমন লাগতো, এরকম দৌড়াদৌড়ি যদি করতে হইতো। এই কারণে রাস্তাঘাটে যারা আছে তাদেরকেও মানুষ মনে করবেন। আজকে ওনার জন্য হয়েছে, কালকে আমার বাবার জন্য যে হবে না তার কোনো গ্যারান্টি নেই, পরশুদিন যে আমার জন্য হবে না তার কোনো গ্যারান্টি নেই, কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না। তাই সবাই মানবিক হন, মানবিক হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। তো আমরা বেশি কিছু বলবো না আর, তো বাবাকে আমরা এখন নিয়ে যাবো। ধরো আমরা বুঝছেন, হ্যাঁ, এই ইয়ে কই, পারভেজ কই, আচ্ছা ইয়ে ধরো, আজকের উঠো একটু ধরো,
না না হাঁটতে পারে না। ধরে ধরে তোলো। আচ্ছা, তো আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব যাতে ওনাকে সুস্থ করে তোলার জন্য, এবং আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু আস্তে 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 নামো নামো নামো, এই ধরো। ওনার জন্য কিছু লঙ্গি একটা নতুন আছে এই আবির আবির দাও। এগুলো আচ্ছা আচ্ছা, এটা এখানে না, এখানে না, ওখানে দিয়ে ওদের কাছে দিয়ে দেই। উঠাও। আমরা আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, ওনাকে ড্রেসিং এবং গোসল করে পরিষ্কার করে আমরা বেডে দিব। আমরা চেষ্টা করব সাধ্য মতন ওনাকে সুস্থ করে তোলার জন্য। কাকা একটু দেখাও ওনার চেহারাটা, একটু সবাই একটু দেখেন। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই অবশ্যই বাবাকে ওনার পরিবারের কাছে আমরা তুলে দিতে সক্ষম হব। সবাই দোয়া করবেন এই বাবার জন্য, এবং আমাদের এখানে যারা সেবা দিচ্ছে ওদের জন্য সবাই দোয়া করবেন। আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। তো আবারও বলছি, সবাই একটু মানবিক হন, মানবিক আচরণ করুন। যে যে প্রতিষ্ঠানে আছেন দায়িত্বে, আপনারা মানবিক হইলে দেশটা অনেক সুন্দর হবে ভাই। জানোয়ারের মতন আপনারা এরকম আচরণ করবেন না, যেটা অন্য মানুষ কষ্ট পাবে। যে মানুষগুলা যে ভাইগুলা নিয়ে আসছে, ওনাদের কি এমন দরকার ছিল ওনাকে চন্দনাশ থেকে নিয়ে আসার? ওনার মনে সাড়া দিছে। আপনিও ওনার মতন এরকম মানবিক হন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।